এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটা নোটিশ পাবলিশ করা হয়েছে কিন্তু কমন অ্যাডমিশন পোর্টালে রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাডমিশন গাইডলাইন 2026। ঠিক আছে, সেই অফিসিয়াল সার্কুলারটার ব্রেকডাউন দেবো এই চ্যানেলে। সবার প্রথমে তোমরা কিন্তু জিনিস জানতে পারবে, সবার প্রথমে তথ্য পাবে এই চ্যানেল থেকে, তাই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রিমিয়াম এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল গাইড হাব আইটিআই অ্যান্ড পলিটেকনিক আপডেটস ইস্যুইং অথরিটি কে করেছে ডাইরেক্টর অফ টেকনিক্যাল ট্রেনিং টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে পাঠানো নোটিশ। সার্কুলার নাম্বার হচ্ছে I/797145/2026, ডেটেড আজকে অর্থাৎ 29 জুলাই 2026 নোটিশটি পাবলিশ হয়েছে। সাবজেক্ট হচ্ছে গাইডলাইন্স ফর অ্যাডমিশন অফ ট্রেনিজ সিটিএস ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম অ্যান্ড ডিএসটি ইন গভর্নমেন্ট আইটিআইস, গভর্নমেন্ট পিটিপি আইটিআইস অ্যান্ড প্রাইভেট আইটিআই ফর আগস্ট 2026 সেশন। 2026 আগস্ট মাসের যে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া তার জন্য গুরুত্বপূর্ণ গাইডলাইন। কি হাইলাইটস অ্যাট এ গ্ল্যান্স, এখানে গুরুত্বপূর্ণ যে তথ্যাবলী দেওয়া হয়েছে 3/8/2026 অর্থাৎ 3রা আগস্ট 2026 থেকে কিন্তু আইটিআই স্টুডেন্টদের ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ ক্লাস কমান্স হচ্ছে কিন্তু তোমাদের 3 আগস্ট 2026। আইটিআইস কিন্তু সানডে এবং স্যাটারডে দুদিন খোলা থাকবে, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের তরফ থেকে। 1/8/2026 এবং 2/8/2026 শনিবার এবং রবিবার সমস্ত আইটিআই কিন্তু খোলা থাকবে। সিএপি পোর্টাল কমন অ্যাডমিশন পোর্টালে ডেলি অ্যাটেন্ডেন্স বা অনলাইন উপস্থিতি কিন্তু রেজিস্টার করতে হবে। এবার আমরা বলবো ডিটেলড ডাইরেক্টিভস অ্যান্ড গাইডলাইন্স, বিস্তারিত নির্দেশাবলী। গাইডলাইন্স ডিটেল দেখো, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটোতেই আমি বলেছি। প্রথম জিনিস যেটা জানতে পারছি, ক্লাস কমার্সমেন্ট ক্লাসেস ফর দি নিউ অ্যাকাডেমিক সেশন উইল অফিসিয়ালি বিগিন অন 3rd August 2026 অ্যাক্রস অল আইটিআইস ইন ওয়েস্ট বেঙ্গল। ক্লাস শুরুর তারিখ আগামী 3রা আগস্ট 2026 তারিখ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি পিটিপি এবং বেসরকারি আইটিআইতে নতুন আগস্ট 2026 সেশনের ক্লাস শুরু হবে। 2. মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, আ ভ্যালিড মেডিকেল সার্টিফিকেট অফ ফিটনেস ইজ কম্পালসারি ফর অল ট্রেনিজ অ্যাট দি টাইম অফ অ্যাডমিশন। ভর্তি প্রক্রিয়ার সময় প্রত্যেক ছাত্রছাত্রীকে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের থেকে শারীরিক ফিটনেস সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে। 3. ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড স্ট্রিক্ট ডেভারমেন্ট, the head of the institute will verify all original documents. Any discrepancy will lead to immediate cancellation of seat allotment and debarment. নথি ভেরিফিকেশান ও কঠোর পদক্ষেপ, ভর্তির সময় ইনস্টিটিউট প্রধান প্রার্থীর নথি পরীক্ষা করবেন। নথিতে অসঙ্গতি বা ভুয়ো তথ্য থাকলে আসন বাতিল ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। 4. ডেইলি অ্যাটেন্ডেন্স রেকর্ডিং, অ্যাটেন্ডেন্স মাস্ট বি রেকর্ডেড ডেইলি ইন ফিজিক্যাল রেজিস্টার্স as well as on the common admission portal. No manual Excel files need to be sent to DIT. ডিজিটাল উপস্থিতি, সিএপি পোর্টাল ক্লাসের উপস্থিতি রেজিস্টারের পাশাপাশি প্রতিদিন সিএপি পোর্টালে ডিজিটালভাবে আপলোড করা বাধ্যতামূলক। ডিআইটি অফিসে এর জন্য কোনো আলাদা এক্সেল ফাইল পাঠাবার প্রয়োজন নেই। 5 নম্বর হচ্ছে উইকেন্ডস অপারেশনস, 1st August 2026 and 2nd August 2026 all ITIs in West Bengal will remain open on Saturday and Sunday for verification and admission work. শনি ও রবিবার ইনস্টিটিউট খোলা রাখা। 1 ও 2রা আগস্ট 2026 শনিবার ও রবিবার ভর্তি প্রক্রিয়া এবং প্রার্থী ভেরিফিকেশনের জন্য রাজ্যের সমস্ত আইটিআই খোলা থাকবে। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট বলছে প্রাইভেট অ্যান্ড পিটিপি আইটিআই গাইডলাইন্স, 3rd শিফট অ্যান্ড NIMS ম্যাপিং। Admission in 3rd shift are restricted to DST affiliated units only.
complying with the Delhi High Court order, instructors must be mapped on the NIMS portal. প্রাইভেট ও পিটিপি আইটিআইয়ের বিশেষ নিয়ম। দিল্লি হাইকোর্টের নির্দেশানুসারে কেবল অনুমোদিত ইউনিট ও তৃতীয় শিফটে ডিএসটি অধীনস্থ এবং NIMS পোর্টালে ইনস্ট্রাক্টর ম্যাপ করা থাকলে তবেই ভর্তি নেওয়া যাবে। অতিরিক্ত ছাত্র ভর্তি সম্পূর্ণ বেআইনি। যে জিনিসটা বলবো, ইম্পর্টেন্ট অ্যাডভাইজারি ফর ক্যান্ডিডেটস ফ্রম এডুকেশন কালচার। ভর্তি হতে যাওয়ার আগে অবশ্যই আপনার সমস্ত মূল নথিপত্র বা অরিজিনাল ডকুমেন্টস, সিট অ্যালটমেন্ট লেটার, মেডিকেল সার্টিফিকেট এবং ফটোকপি প্রস্তুত রাখুন। 1 ও 2 আগস্টের মধ্যেই ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য স্ব আইটিআই কলেজে যোগাযোগ করুন। আগে যেমন একটা জিনিস ছিল যে তোমার পাশের যদি কোনো আইটিআই কলেজ থাকে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট পিটিপি, সেখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের ভেরিফিকেশান করাতে পারতে, কিন্তু এবছর এবং এই গাইডলাইন্স বেরোবার পর সেটা কিন্তু আর হচ্ছে না। তোমরা যে কলেজে সিট পাবে সেই কলেজেই কিন্তু তোমাদের যেতে হবে এবং সেখানে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স রেকর্ডিংয়ের বিষয়টা চলবে। ওকে, তো চেকলিস্ট ফর অ্যাডমিশান। ভর্তির জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, 1 নম্বর হচ্ছে সিট অ্যালটমেন্ট লেটার। কমন অ্যাডমিশান পোর্টাল থেকে তোমাদের যে সিট অ্যালটমেন্ট লেটার পাবলিশ হবে, সেই সিট অ্যালটমেন্ট লেটারটা কিন্তু তোমাকে জমা দিতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অরিজিনাল ফ্রম রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু ইস্যু করতে হবে তোমাদের, ঠিক আছে। নেক্সট জিনিস হচ্ছে আধার কার্ড কপি অ্যান্ড পাসপোর্ট সাইজ ফটো। আধার কার্ড এবং পাসপোর্ট সাইজের ফটোকপি কিন্তু তোমাদের রিসেন্ট কপি জমা দিতে হবে। নেক্সট হচ্ছে মাধ্যমিক বা ক্লাস 10 বা ক্লাস 8-এর মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট, এগুলো কিন্তু প্রোভাইড করতে হবে ভর্তির জন্য তোমাদিকে। নেক্সট ক্যাটাগরি বা কাস্ট সার্টিফিকেটের যদি কথা বলি, SC, ST, OBC, PWD এগুলো যদি তোমার থাকে কাস্ট বা ক্যাটাগরি, সেক্ষেত্রে তোমার কিন্তু উপযুক্ত কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। কলেজ ফিজ অর রিসিভ অ্যাজ পার ইনস্টিটিউট গাইডলাইন। তোমার ইনস্টিটিউটের গাইডলাইন্স অনুযায়ী তোমাকে কিন্তু কলেজ ফিজ পেমেন্ট করতে হবে, রিসিভ পেমেন্ট করতে হবে, ঠিক আছে। দিস ডকুমেন্ট ইজ প্রিপেয়ার্ড অ্যান্ড স্ট্রাকচার্ড বাই এডুকেশন কালচার। কেউ কিন্তু এই যে নোটিশটির যেটা আমি দিচ্ছি সেটাকে কোনো রকম চালাকি করে কিছু করতে যাবে না, তাহলে কিন্তু সমস্যায় পড়বে। তোমরা একটাই কাজ করবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো এবং আশা করি আজকের বিস্তারিত নির্দেশাবলী বুঝতে পেরেছো। ধন্যবাদ।